ভোট দেবেন আইএসএফ এর আর ঘর দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। এটা শওকত মোল্লার বাপকালী সম্পত্তি। কথা খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে। যারা তৃণমূলকে ভোট দেবে না তারা ঘর পাবে না। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে গেল। আজকে শওকত মোল্লা যে জায়গায় দাঁড়িয়ে আছে তার 100-র মধ্যে 99% অবদান হচ্ছে আমার। যারা তৃণমূলকে ভোট দেবে তারাই ঘর পাবে। আর সেই ঘরকে সামনে রেখে সেই শওকত, সেই জঙ্গি শওকত মানুষকে ঠেট দিতে আরম্ভ করলো। কি বলুন, একেবারে 26 বিধানসভা ভোটের আগে একেবারে মুখ্যমন্ত্রী 20 লক্ষ মানুষের ঘর দিয়েছেন, আর সেখানে শওকত মোল্লা বলছে আমাদের মুখ্যমন্ত্রী ঘর নেবে আর আইএসএফ এর ভোট দেবে। কি বলবেন এই নিয়ে? সর্বপ্রথমে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। এই সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে অসহায় মানুষের জন্য। উনি মুখ্যমন্ত্রী হিসাবে যেটা ওনার করণীয় উনি ঠিকই করেছেন। তার সাথে সাথে মমতা ব্যানার্জিকে দেখতে হবে এই গরিবের ঘরকে দিবার পরে কেউ রাজনীতি করছে কিনা এবং এর অর্থ থেকে কেউ তোলাবাজি করছে কিনা, এবং ভাঙড়ের এবং ক্যানিংয়ের অযোগ্য ব্যক্তি, যে ব্যক্তিটাকে ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ বড় খুনি বলে জানে, সন্ত্রাস বলে জানে, জঙ্গি বলে জানে, ভাঙড় ক্যানিংয়ের মানুষ আজকেও তারা বলছে যে শওকত মোল্লাকে টিকিট দেওয়া হয় ওর দ্বারাই, ওর নির্দেশে বহুত মায়ের কোল খালি হবে, বহুত বোন বিধবা হবে, বাচ্চা অনাথ হবে। সেই শওকতকে মমতা ব্যানার্জি টিকিট দেবেন না দেবেন না ওইটা হচ্ছে ওনার পার্সোনাল ম্যাটার। তা আমার বিশ্বাস মমতা ব্যানার্জি যদি খুনোখুনি রাজনীতি চায়, মায়ের কোল খালি হোক, বোন বিধবা হোক, বাচ্চা অনাথ হোক, যদি উনি মনে প্রাণে চায় তা নিশ্চয়ই শওকত মোল্লাকে উনি টিকিট দেবেন, নিশ্চয়ই দেবেন। আর উনি যদি না চান যে খুনের রাজনীতি আমি পছন্দ করিনি, তাহলে উনি শওকত মোল্লাকে টিকিট দিতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুরে যে ঘোষণা করলেন গরিবদের জন্য ঘরের ব্যবস্থা করার জন্য বললেন, আর সেই ঘরকে সামনে রেখে সেই শওকত, সেই জঙ্গি শওকত মানুষকে ঠেট দিতে আরম্ভ করলো। যারা তৃণমূলকে ভোট দেবে তারাই ঘর পাবে, যারা তৃণমূলকে ভোট দেবে না তারা ঘর পাবে না। আমি বলি ওইটা শওকত মোল্লার বাপকালী সম্পত্তি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, ও মূর্খটা, ও অযোগ্য জানে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মানে বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী মানে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী তাহলে উনি ঘোষণা করুক যে আমি যে টাকা দিলাম ঘরের জন্য, এই টাকা শুধু তৃণমূলের লোকেরাই পাবে। এটা মুখ্যমন্ত্রী কখনো বলতে পারে না। আজকে মুখ্যমন্ত্রী যে ঘর দিচ্ছে তাকে সামনে রেখে শওকত মোল্লা রাজনীতি করার চক্রান্ত করছে। শওকত মোল্লা যদি নিজে ওর নিজের অর্থ দিয়ে যদি বলতো এক একজনকে সোনার ঘর করে দেবো, সোনা দিয়ে বাঁধিয়ে দেবো, শওকত মোল্লার ওই
সোনার ঘরকে মানুষ লাথি মেরে ফেলে দিত, শওকত মোল্লাকে তারা ভোট দিত না। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি গরিব অসহায় তাদের জন্য ঘরের ব্যবস্থা করেছে। আর শওকত মোল্লা যে কথা বলছে এটা কি মুখ্যমন্ত্রীর কানে আওয়াজ যায়নি? এটা কি অভিষেকের কানে আওয়াজ যায়নি? যদি কানে আওয়াজ যায় তাহলেই তারা জানতে পারবেন এই শওকত মোল্লা কত ভয়ঙ্কর। এই শওকত মোল্লার মতন অনেক এমএলএ আছে যারা মানুষের প্রতি অত্যাচার করেছে, তুলাবাজি করেছে, জুলুম করেছে। সেই দিকে মানুষ লক্ষ্য করে এবারে 2026-এ ভোট দেবে। আর শওকত মোল্লার মতন যেসব এমএলএরা মানুষের প্রতি অত্যাচার করেছে, বিশেষ করে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে, অনেক মানুষের জীবন নিয়েছে, সেই মানুষগুলো যদি আবার দাঁড় করায় তাহলে দেখতে হবে না এ সরকারের লাল বাতি জ্বলবে। এবার আমরা দেখলাম 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস হলো, যেখানে যত মানুষ হয়েছে তার চেয়ে দ্বিগুণ করবে। যে কোনো ভাঙড় ক্যানিং বিধানসভা একজন শওকত মোল্লা তিনি বলছেন না যে করতে পারে, আমি 14 তারিখে করবো আর 16 তারিখে রিজাইন দেবো দল থেকে। ওর মাথা গন্ডগোল আছে, ওর মাথার গন্ডগোল আছে। শওকত মোল্লা ওর জন্য মমতা ব্যানার্জিকে আমি অনুরোধ করি ভাঙড় ক্যানিংয়ের মাঝখানে একটা পাগলাগারদ তৈরি করা হোক, সেই পাগলাগারদে ওকে ভর্তি করা হোক। তা আমার মনে হয় ওকে পাগলাগারদে ভর্তি করতে হবে না, ওকে সিবিআই নিজে ভর্তি করবে। আমার মনে হচ্ছে ওকে সিবিআই ভর্তি করবে। ওকে ওই কি বলে আর একটা সংস্থা আছে বলেন না, হ্যাঁ ইডি, ওর ব্যবস্থা করবে মনে হচ্ছে। আর কি বলবো বলুন। বুঝলি, আমরা দেখলাম যে আপনি বলেছিলেন যে হুমায়ুন কবির যে বলেছিল ব্যারিকেডে সভা করবো, সেই ব্যারিকেডে না করে একেবারে হুমায়ুন কবির করছে মুর্শিদাবাদে, আগামীকাল হতে চলেছে সেই সভা, কি বলবেন? সেটা ওনার ব্যাপার, উনি কোথায় কী করবেন না। আমি পলিটিক্যাল কথা বলবো না। আমি যারা মানুষের প্রতি অত্যাচার করে, জুলুম করে, সে যে পার্টির লোক হলে তাদের বিরুদ্ধে আমি কথা বলবো। কারণ সংখ্যালঘু মুসলিমরা এবং বাংলার বহু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আমাকে ভালোবাসে। তাদের সুবিধার অসুবিধার কথাটা আমায় বলতে হবে। তারা আমাকে একটা মুখ মনে করে, আমাকে বলতে হবে। হুমায়ুন কি করবে না করবে সেটা হুমায়ুনের ব্যাপার, হুমায়ুন সাহেবের ব্যাপার, সেটা আমি এর উত্তর দিতে পারবো না। আপনি যে শওকত মোল্লার বিরুদ্ধে বলছেন, শওকত মোল্লা তো বারংবার বলছে যে তোয়াসের দিককে আমার বিরুদ্ধে ক্যানিংয়ে দাঁড়াতে হবে, না দাঁড়ালে আমি ফুরফুরা থেকে তুলে এনে দাঁড় করাবো। আমাকে পাগলা কুত্তা কামড়াবে যেদিন, সেদিন আমি পলিটিক্যাল দলের নাম লিখাবো। আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে সেই দিন আমি পলিটিক্যাল দলে দাঁড় করাবো। আর ওকে আজকে শওকত মোল্লা যে জায়গায় দাঁড়িয়ে আছে তার 100-র মধ্যে 99% অবদান হচ্ছে আমার। ও অস্বীকার করতে পারে, ও এমন একটা ছেলে, ও অস্বীকার করতে পারে। শওকত মোল্লার পায়ে ধরে কান্না তো আপনারা দেখেন না, 4-6 বার এসে আমার পায়ে ধরে কান্না। আমার মানে কি বলবো, ও আছে যে জায়গায় দাঁড়িয়ে আছে, ও অস্বীকার করতে পারে, ও বেঈমান হতে পারে, আমি বেঈমান হতে পারবো না। তার অবদান কার জিজ্ঞেস করে নেবেন। একটা কথা বলি শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। যখন বামফ্রন্ট সরকার মানুষের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, সেই সময় সেই সরকারের বিরুদ্ধে আমি মুখ খুলেছি। তখন সিপিএমের অনেক লোক আমার সমালোচনা করেছে। আজকে এই সরকারের কিছু এমএলএ তারা সংখ্যালঘু মুসলমানদের প্রতি অত্যাচার এত করেছে, এত করছে। জগৎবল্লভপুর এলাকায় বিধানসভায় খুঁজলেন, ডুমজুর বিধানসভায় খুঁজলেন, জাঙ্গিপাড়া বিধানসভায় খুঁজলেন, 24 পরগনা অনেক জায়গায় আছে। তারা এত অত্যাচার করেছে সংখ্যালঘুদের ওপরে, জুলুম করেছে। তাদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলছি। তা আজকে এরা যদি বলে তোহা হুজুর বিজেপির তামাক খেয়েছে কি সিপিএমের তামাক খেয়েছে, বলতে পারে। যখন যার নাজে পা পড়বে সে লাফাবে, এতে আমার কোনো অসুবিধা নেই।
ডুমজুর বিধানসভার হাজার হাজার মুসলমান এসে বলেছে ডুমজুর এলাকার মানুষের মধ্যে কি অত্যাচার হয়েছে। জগৎবল্লভপুর এলাকার মানুষ হাজার হাজার বলেছে, জাঙ্গিপাড়া, 24 পরগনা, মেদিনীপুর, বহু জায়গার মানুষের মধ্যে এমএলএরা এত অত্যাচার করেছে। অ্যাকচুয়ালি ওরা কিন্তু তৃণমূলের এমএলএ নয়, ওরা দিনের বেলা তৃণমূল লোকেকে সাজে, ওরা রাত্রিবেলা ভয়ঙ্কর বিজেপি আরএসএস। অতএব এদের মুখ আমরা 2026-এ দেখতে চাই না, এদের মুখ দেখতে চাই না। অতএব 2026-এ এই অত্যাচার যারা করেছে তাদের বিরুদ্ধে আমি এবং বাংলার মুসলমান, বাংলার মানুষ রুখে দাঁড়াবে, এটা আমি বলতে পারি।